জানাই। সবাইকে জানাই শুভ শারদীয়া। আমাদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে মা কিন্তু চলে এসেছে। আর এবছরের দুর্গাপুজোটা কিন্তু অন্যান্য বছরের থেকে বেশ অনেকটাই আলাদা, কিন্তু তা সত্ত্বেও আমরা তো আফটারঅল বাঙালি, আমাদের খাওয়া দাওয়া আনন্দ এগুলো তো কোনো রকমভাবে বাদ থাকে না। তো খাওয়া দাওয়াটা তো বজায় রাখতেই হবে। তো সেই কারণেই আমি আজকে একটা সন্ধান করতে করতে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি, যার নাম হচ্ছে কলকাতা ফুড ট্রেক। চলুন আমরা দেখে নিই এখানে আমরা এই পুজোর মধ্যে কী কী ধরনের আইটেম আমরা পেয়ে যাচ্ছি। লেটস গো। কলকাতা ফুড টেলসের একটি জমাটি আড্ডায় আমি এখন উপস্থিত। এখন আমরা পরিচয় করে নেব কলকাতা ফুড টেলসের কর্মচারীদের সাথে। নমস্কার, আমি দেবজিৎ। আমি একজন কর্মধারী রেস্টুরেন্টের। আমার সঙ্গে আমার পার্টনার রাজদীপ আছেন। নমস্কার। তো আমাদের ব্যবসা সম্বন্ধে বলতে গেলে আমরা দুজনে প্রায় দীর্ঘ 18 বছর ধরে আমাদের আউটডোর কেটারিংয়ের বিজনেস করি। তো সেখান থেকে একটা বড় ডিমান্ড আসে যে আমাদের এই আউটডোর কেটারিং ইউনিটে কোনো রেস্টুরেন্ট কলকাতা শহরে নেই কেন। সো উই স্টার্টেড আউট উইথ কলকাতা ফুড টেলস। কলকাতা ফুড টেলস কেন এই নামটা দিলাম? হ্যাঁ, এটাই আমি ভাবছিলাম যে কলকাতা ফুড টেলস বলতে আমরা কি বুঝবো। দেখুন, আমরা কলকাতার বাসিন্দা, অ্যান্ড কলকাতা ইজ নোন অ্যাজ দি সিটি অফ জয়, পট বয়লার অফ ডিফারেন্ট কালচার। আর তার থেকেও বড় হচ্ছে আমরা বাঙালিরা বেঁচে আছি খাওয়ার জন্য। সেই জায়গা থেকে যদি আমরা দেখি কলকাতার অলিতে গলিতে, রাস্তাঘাটে, গঙ্গার ঘাটে বিভিন্ন রকম খাবারের গল্প আছে। আজকে আপনি পূর্ব কলকাতায় যান, সাউথ কলকাতায় যান, বিবেকানন্দ পার্কে যান, বা আমাদের এই বেহালাতেও আসুন, তো দেখবেন রাস্তাঘাটে, পথে ঘাটে, বিভিন্ন জায়গায়, মোড়ে, আড্ডায়, চায়ের দোকানে বিভিন্ন খাবারের গল্প। আর এই গল্পগুলো থেকে আমরা তুলে গেছি আমাদের এই নামটা। এবং আগামী দিনে আমরা যে মেনুটা করব, এই বিভিন্ন গল্পকে অনুসরণ করে, কেন্দ্র করে আমরা আমাদের মেনুটাকে সেইভাবে কিউরেট করব যাতে কিনা আমাদের যারা প্যাট্রনস, গেস্ট আছে একটু নতুন স্বাদ দিতে পারে। পুরনো স্বাদও থাকবে, হারিয়ে যাওয়া স্বাদও থাকবে, তথাকথিত নতুন স্বাদও থাকবে। কলকাতা ফুড টেলসকে আপনারা মনে করছে যে কলকাতায় যে সমস্ত আলোদেশ আছে সেইগুলোর থেকে কিছু আলাদা, নতুন ধরনের কিছু। তখন নতুন ধরনের কিছু তো করছি। সো ওই কেবিন কালচারটাকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের এখানে হাঁসের ডিমের টেবিল রেখেছি, যেটা মাটন কিমা দিয়ে। পরবর্তীকালে আমরা পোর্ক কিমা দিয়ে ওই টেবিলটা করলাম। তারপর আমরা রেখেছি বিয়েবাড়ি ফিশ ফ্রাই। ব্রিটিশ কলোনিয়াল কালচার থেকে ফিশ ফ্রাইটা একটা বাঙালি খাদ্যে পরিণত হয়েছে। তো এই ফিশ ফ্রাইয়ের একটা ম্যারিনেশন আছে যেটা একদমই আলাদা। There are some secret marination which is actually a mixture of different culture. তো সেই রেসিপিটা আমরা কিউরেট করেছি এই পার্টিকুলার বিয়েবাড়ি ফিশ ফ্রাইতে, যেটা আমরা অরিজিনাল ক্যালকাটা ভেটকি দিয়েই করছি। এরপরে আছে প্রত্যেকটা খাবার এক একটা আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করছে এবং এর পিছনে গল্পও আছে। তারপর দেখুন চিংড়ির কাটলেট, যেটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, কলকাতার চিংড়ি, প্রিয় চিংড়ি। তারপরে ক্রাঞ্চি ফ্রাইড ফিশ আছে, এটা কিন্তু ওই ব্রিটিশ ফ্রাইড ফিশ অ্যান্ড চিপসেরই ইনফ্লুয়েন্সে করা। আচ্ছা। তারপর ধরুন আমরা কাবাবস দিচ্ছি। এই আমাদের রেস্টুরেন্টে বা আউটলেটে এসে আপনি কিন্তু নর্মাল চিকেন তন্দুরি, চিকেন টিক্কা, রেশমি কাবাব কিচ্ছু পাবেন না। এখানে যেমনি আছে দই ধনেপাতা কাবাব। দেখুন, দই ধনেপাতা কাবাব, তার সঙ্গে আমরা একটা সালাড দিচ্ছি, কাসুন্দি আর আমাদের প্রথম শুনলাম কাসুন্দি আমাদের, এটার সঙ্গে কোনো ডিপ বা চাটনি থাকবে না, তাহলে কিন্তু মজাটাই। এরপরে আমরা দেবো হচ্ছে ধরুন কমলা মরিচ কাবাব, কমলা লেবু ফ্লেভার, তার সাথে সাথে থাকবে মরিচ মানে শুকনো লঙ্কা। আচ্ছা। তারপর আম কাঁচা লঙ্কা আছে, বরিশালি কাবাব আছে। এখানে দেখছেন বরিশালি পোড়া ভেটকি। আচ্ছা। একটা হোল ভেটকি বরিশালি মশলায় ম্যারিনেট করে ওটাকে পোড়ানো হয়েছে। এছাড়াও আমাদের এখানে আপনি পাবেন আমতেল পোড়া ভেটকি। বাড়ির মায়েরা যে আমতেলের আচারটা বানায়, আমতেল থাকে আমের আচারে, সেটার ম্যারিনেশনে ভেটকিটাকে রেখে ওভারনাইট, পরের দিন আমরা তন্দুরে করবো। এইরকমভাবে আমরা করছি, সবই নতুন। এটা আমাদের কেটারিংয়েও যেটা হয় হচ্ছে যে কেটারিংয়ে যখন কেউ আমাদের কমলা মরিচ কাবাব বা দই ধনে পাতা, নর্মালি কেটারিংয়ের কাবাবটা খুব কিন্তু স্টার্টারে খুব
মানে থাকে, লোকে চায় কাবাব খাবো এবং রেশমি কাবাব, টিক্কা কাবাব এইসবই পায়। তো এখন এই জায়গাটা আমরা তৈরি করেছি এবং মানে টাচুড আমরা লাস্ট যে কদিন খুলেছি, মানে কাবাবের জন্য মোটামুটি আমরা সল্টলেক বলুন, হাওড়া বলুন, মানে আমরা বেহালা শখের বাজার থেকে ওখানে আমাদের যেতে হয়েছে যে কাবাবটা নিয়ে। তারপর ধরুন আপনারা চিকেন ললিপপ খান, হ্যাঁ আমরা কিন্তু এখানে উইংস দিয়ে অনেক রকম রেসিপি করেছি, চিকেন উইংস যেটা সচরাচর সব রেস্টুরেন্টে পাওয়া পাওয়া যায়। যায়। তো এতেও আমরা ভেরিয়েশন রাখছি, চাইনিজ বার্বিকিউ সস, ক্যান্টোনিজ সস, মেক্সিকান সস, কাসুন্দি আমাদা সস, এতেও আমরা কিছু প্রোগ্রেসিভ ফিউশন কুইজিন ইন্ট্রোডিউস করেছি। তারপর ধরুন আমাদের এখানে এশিয়ান কুইজিন আছে, ট্যাংরা চাইনিজ আছে। ট্যাংরা চাইনিজ মানে কি হচ্ছে, ট্যাংরা স্টাইলে ড্রাই চিলি চিকেন বা ড্রাই চিলি ফিশ, এটা হচ্ছে ড্রাই চিলি ফিশ ট্যাংরা স্টাইল। বাহ। এছাড়াও আমরা কি রাখছি কিছু রেসিপি, যেটা হচ্ছে মাউন্টেন চিলি চিকেন, খুব কম রেস্টুরেন্টে এটা পাবে। মাউন্টেন চিলি চিকেনের রেসিপিটা হচ্ছে আপনার পাহাড়ি রেসিপি, যেখানে সবসময় সব ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস নট অ্যাভেলেবেল। ওখানে যে ঝালটা হয় কাঁচা লঙ্কার ঝাল না, শুকনো লঙ্কার ঝাল, তার সঙ্গে চিনে বাদাম যায় চিলি চিকেনটাকে, রসুনের পোর্শনটা বেশি, ক্যাপসিকাম যায় না। তো এই ধরনের কিউরেশন আপনি এখানে পাবেন। যারা হেলথ কনসিয়াস তাদেরও কোনো অসুবিধা নেই এখানে আসলে। আচ্ছা, সবাই অপেক্ষা পায়। মানে ফ্রাই যেমনি থাকবে, গ্রিল ফিশও থাকবে, তো কোনো অসুবিধা নেই। তো এখানে এখন কি আপনার সাথে বসে খাওয়ার ব্যবস্থা আছে? না, আমাদের নিজস্ব ডেলিভারি সিস্টেম আছে। থ্রু আউট কলকাতা আমরা লাস্ট 3 দিনে অনেক জায়গাতে ডেলিভারি দিয়েছি, একটু আগে থেকে বলে রাখি। আর উইদিন রেডিয়াস অফ 5 কিলোমিটার্স একটা পার্টিকুলার বেল অ্যামাউন্টে ফ্রি হোম ডেলিভারি, যেটা তো আমার ছেলেদের ডেলিভারি টিম সবসময় যাচ্ছে। এছাড়াও উই উইল বি সুন অন বোর্ড উইথ সুইগি অ্যান্ড জোম্যাটো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা যারা আসবে ধরুন পুজোর মধ্যে কটার সময় সকালে ওপেন হচ্ছে? এমনিতে আমাদের খোলা হচ্ছে 12টা থেকে 12টা মিডনাইট। উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য গভর্নমেন্ট নর্মস, গভর্নমেন্ট গাইডলাইন্স, যে 12টার পর খোলা রাখতে পারবো কিনা পুজোর সময়। সেই গাইডলাইন্স অনুযায়ী আমরা খোলা রাখবো, যদি খোলা থাকে তো আমরা 1টা অবধি খোলা রাখবো। ওকে। আর ধরুন মানে এই শোনার পর মানে এই আমাদের এই আর কি ইন্টারভিউটা দেখার পর যখন দর্শক বন্ধুরা কিছু ধরুন প্রশ্ন এলো মানে প্রতি কোনো প্রাইজের জন্য কোনো নাম্বার হ্যাঁ, আমাদের নাম্বার হচ্ছে 9903979079। কোনো কোয়েরিজ থাকলে বা কোনো অর্ডার, বুকিং, ডেলিভারি কিচ্ছু করতে হলে এই নাম্বারটায় ফোন করবেন। আমরা সবসময় অ্যাভেলেবেল আছি 12টা থেকে 12টা। এখানকার আসার লোকেশনটা একটু খুব সহজ লোকেশন, শখের বাজার জেমস লং ক্রসিং থেকে জাস্ট ইটস 100 মিটার্স অ্যাওয়ে। আপনি যদি জেমস লং সরণি ধরে আসছেন, ইন বিটুইন জনকল্যাণ এন্ড শখের বাজার ক্রসিং, লেফট হ্যান্ড সাইড, খুব সহজ লোকেশন। সেফটি অ্যান্ড হাইজিন উইল বি আওয়ার আটমোস্ট ইম্পর্টেন্স। তো মানে আমরা আশা করব যারা আসবেন মানে তাদের সেফটি অ্যান্ড হাইজিন সমস্ত কিছু আমরা মাথায় রেখে সমস্ত কিছু করব। বড়িশা ক্লাব পাশেই প্রচণ্ড ভিড় হবে, কিন্তু আমাদের এখানে আপনারা একদম সেফটি অ্যান্ড হাইজিন মেনে খেতে পারবেন। আমরা হোম ডেলিভারি করি, টেক অ্যাওয়ে সিস্টেম আলাদা করে রাখবো, যাতে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে আপনারা খাবার নিয়ে বাড়ি যেতে পারেন। তাহলে বন্ধুরা আপনারা সমস্ত কিছু জেনে নিলেন, তা কলকাতা ফুড টেলসের অনেক রকম গল্প আপনারা শুনলেন। তাহলে আর দেরি কি, পুজোর মধ্যেই একদিন চলে আসুন, টুক করে এসে একটু কলকাতা ফুড টেলসে খাবার দাবার টেস্ট করে যান। বাজলো তো মা আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তো মা আলোর বেনু। আজ প্রভাতে শেষর শনি খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেনু। মায়ের কাছে প্রার্থনা করি মা করোনা মুক্ত করুক, সবাইকে সুস্থ জীবন দিয়ে দিক, আবার সুস্থ পরিবেশ দিয়ে দিক। এবার আমি এসব বলে খাওয়া দাওয়া শুরু করবো।
আপনারা ব্যবহার করতে পারেন। এটা আই থিঙ্ক হোমিওপ্যাথি, এনপি দত্ত অ্যান্ড সন্স। হাত স্যানিটাইজ ডান, স্টার্ট করবো। ফিশ ফ্রাই নিয়েছি, রাইস নিই, মাউন্টেন ড্রাই চিলি চিকেন, খুব ভালো স্পাইসি একটা টেস্ট, ঝাল নেই খুব একটা, হালকা একটা মরিচ দেওয়া আছে বোধহয় উপরে, সেই ফ্লেভারটা পেলাম, ভালো খেতে, গুড। সব খাবারের একটা আলাদা সুন্দর একটা সেন্টেড ফ্লেভার পাচ্ছি, কিন্তু খুব সুন্দর খেতে, এটাতেও পেলাম। স্ন্যাক্স আইটেমের মধ্যে ডেফিনেটলি ট্রাই করবেন। খাবার দাবার খাওয়া চলতে থাকবে, এই তো পুজো শুরু হলো। আপনারাও খেতে থাকুন, খুশি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব সতর্ক থাকুন, আর দেখতে থাকুন কলকাতা টকঝাল মিষ্টি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করুন, অ্যান্ড অবশ্যই এই পুজোতে এবারে কলকাতা ফুড টেলসে খাবার একটু টেস্ট করে দেখুন কেমন লাগলো এবং আমাদেরকে জানান। টাটা, শুভ শারদিয়া। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকা ম্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দত্ত অ্যান্ড সন, সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।